আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। এই ভিডিওতে আমরা দেখাবো যে লিস্ট ভিউ ডট বিল্ডার সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমি এখানে একটা ফোল্ডার তৈরি করব, যেখানে আমি দিব ভিউ নামে ফোল্ডারটা দিলাম এবং ফোল্ডারে এখানে লিখব লিস্ট ভিউ। ওকে, লিস্ট ভিউ। এখানে আমি আরো একটা এডিশনাল নাম অ্যাড করলাম যে বিল্ডার। ওকে, তাহলে আমার বোঝার সুবিধা হবে। সেখানে একটু খেয়াল করুন যে আমি ইম্পোর্ট দিলাম, যেহেতু আমাদের ইম্পোর্ট করতেই হবে এটা, যে ফ্লাটার ম্যাটেরিয়াল আমরা নিয়ে নিলাম। স্ট্রেটফুল উইজেট নিলাম। স্ট্রেটফুল উইজেট নেওয়ার পর এখানে আমরা একটু খেয়াল করি যে নাম দিলাম আমি যে লিস্ট ভিউ। তো লিস্ট ভিউ এখানে কিন্তু যেহেতু আমাদের এইটা নামে একটা প্রপার্টি রয়েছে, সেখানে পুরোপুরি ওই নামটা দিলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ইরর খেতে হবে। সেক্ষেত্রে আমাদের লিস্ট ভিউ নামটা একটু চেঞ্জ করে দিয়ে লিস্ট ফ্লাটার দিই, সেক্ষেত্রে আমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে খেয়াল করুন যে আমাদের এখানে স্ক্যাফোল্ড নিব। স্ক্যাফোল্ডের ভিতরে যেহেতু সবকিছু, সেখানে আমাদের প্রথমত অ্যাপবার নামে যে প্রপার্টিটা রয়েছে, সেখানে অ্যাপবার নামে একটা উইজেট নিবে। সেই উইজেটের ভিতরে আমরা টাইটেল অ্যাড করব। টাইটেল আবার একটা প্রপার্টি নিচ্ছে, যেটা আমরা টেক্সট নামে, সরি, টাইটেল একটা উইজেট নিচ্ছে, সে টেক্সট উইজেট নিব এবং এখানে উইজেট দিয়ে আমরা লিখলাম যে লিস্ট ভিউ টাইপের যে জিনিসগুলো, সেগুলো আমি তো পাস করব। সেখানে আমি একটা হট রিলোড দিলাম, বাট হট রিলোডে কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে আমরা ইম্পোর্ট করে দিতে হবে। তো হোম পেজে গিয়ে এখানে ইম্পোর্ট করে দিতে হবে। আমি ইম্পোর্ট করে দিলাম এবং দেখুন যে আমি রান বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের সেই পরিবর্তনটা চলে এসেছে। তো লিস্ট ভিউ আমরা এই জায়গাটাকে যদি একটু সেন্টার টাইটেলে নিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো সুন্দর দেখায়। তো আমাদের এখানে লিস্ট ভিউ চলে এসেছে। তো আমাদের উদ্দেশ্য ছিল যে এখানে বডি এবং প্রপার্টিটা আগে নেওয়া, যেহেতু লিস্ট ভিউ এর বিল্ডারের কথা বলছি, সেখানে যেটা হবে যে একটু খেয়াল করুন যে প্রথমত আমরা এখানে কলাম নামে প্রপার্টি নিব, সেটা চিলড্রেন নামক প্রপার্টি নিবে। সেই প্রপার্টির ভিতর আমরা যেটা করব, এখানে খেয়াল করুন লিস্ট ভিউ যদি নেই, আমরা লিস্ট ভিউ ডট বিল্ডার নিচ্ছি। খেয়াল করুন যে লিস্ট ভিউ ডট বিল্ডার এর কাজটা কি আসলে, যেহেতু আমরা ভিডিওর শুরুতেই বলেছি লিস্ট ভিউ ডট বিল্ডার নিয়ে আলোচনা করব, সে লিস্ট ভিউ বিল্ডার একটু খেয়াল করুন যে এখানে লিস্ট ভিউ ডট বিল্ডার নিলে আমাদের একটা লিস্ট ভিউ নামক আইটেম বিল্ডার নামক একটা প্রপার্টি, যারা রিকোয়ার্ড প্রপার্টি কিন্তু নিচ্ছি, সেই প্রপার্টি কি নিবে। এখন খেয়াল করুন এখানে কিন্তু একটা উইজেট টাইপ, রিটার্ন টাইপ উইজেট নেবে এবং একটা ফাংশন নেবে, সেই ফাংশনটা বা রিটার্ন টাইপ উইজেট নেবে, রাইট? রিটার্ন টাইপ উইজেট নেবে, যে লেখা আছে। এখন যে বিষয় হচ্ছে যে এখানে আইটেম বিল্ডারের ভিতর তাহলে আমরা ফাংশন নিচ্ছি। ফাংশন হচ্ছে কনটেক্সট, ওখানে যেহেতু বলেই দিয়ে দিছে কনটেক্সট এবং ইন্ডেক্স বা কনটেক্সট ইন্ডেক্সের পরে কিছু যে রিটার্ন টাইপ উইজেট নিবে। তাহলে আমরা এখানে রিটার্ন টাইপ কি নিব? উইজেট নিব। আচ্ছা, উইজেটটাকে নিচ্ছি, একটু খেয়াল করি। উইজেটটা নিচ্ছি আমি যে এখানে টেক্সট উইজেট নিচ্ছি, কোনো সমস্যা নেই। টেক্সট উইজেট নিচ্ছি, যেখানে দিচ্ছি যে দিস ইজ ফ্লাটার অ্যাপ্লিকেশন। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের বর্তমানে অবস্থা। এখন যদি আমি এখানে খেয়াল করি যে হট রিলোড দেই, সেক্ষেত্রে আমাদের যে পরিবর্তনটা আসবে, সেই পরিবর্তনটা লক্ষ্য করার চেষ্টা করি যে এখানে কোনো ধরনের আউটপুট আসলো না, বাট এখানে ইরর চলে আসছে। এবং ইররটা এখানে বলা রয়েছে যে, খেয়াল করে শুরুর দিকে চলে যাই, যেখানে এক্সেপশন কট বাই রেন্ডারিং লাইব্রেরি, অর্থাৎ আমাদের উইজেটের যে ব্যবহারটা, সেটা কিন্তু ভুল হয়ে গেছে। তো এখানে আমরা চাইলে কি করতে পারি, চাইলে এখানে শ্রিঙ্ক আপ ট্রু, শ্রিঙ্ক আপ ফলস থেকে নরমালি শ্রিঙ্ক আপ ট্রু করতে পারি। আচ্ছা, শ্রিঙ্ক আপ ট্রু করার আগে এখানে একটু আমরা রিমুভ করে দেই। রিমুভ করে দেওয়ার পর যদি হট রিলোড দেই, দেখি কোনো ধরনের ইরর আসে কিনা।
আচ্ছা, এবারও কিন্তু ইরর আসছে। এবং ইরর আসছে, বাট এখানে কিন্তু ইরর আসার পরেও আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু আস মানে আউটপুটটা পেয়ে গেছে। বাট তাহলে আমাদের এই আউটপুটটা পেয়ে গেছে, বাট এর শেষ কোথায় কেউ কিন্তু বলতে পারে না। তাহলে এখানে বলতে পারে না, আবার এখানে আউটপুটও দ্যাটস মিন আমাদের ইররে চলে আসছে। সো এই জায়গাটা আমাদের সমাধান আনতে হবে। সমাধান আনতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লিস্ট ভিউ ডট বিল্ডারের ভিতর আমাদের আইটেম কাউন্ট নামে একটা প্রপার্টি রয়েছে, সেই প্রপার্টি ইউজ করতে হবে। তাহলে আমি যদি এখানে দেই 13, সেক্ষেত্রে কিন্তু খেয়াল করুন যে আমাদের আর 13 চলে এসেছে, রাইট? এবং আমাদের যে ইউরোটা সে কিন্তু আর ইউরোটা নেই, দ্যাটস ওয়াই আমাদের ইউরোর সমাধান হয়ে গেল। বাট এখন যে বিষয়টা হচ্ছে লিস্ট ভিউ ডট বিল্ডারে এই জিনিসগুলো দেখা যাচ্ছে কিন্তু হিবিজিবি টাইপ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা যেটা করব, আহ, দেখি একটু খেয়াল করে, যেখানে লিস্ট ভিউ ডট বিল্ডারের ভিতরে কন্ট্রোলার রয়েছে, প্রাইমারি, ফিজিক্স, বিভিন্ন ধরনের রয়েছে। সো এখন ওকে ডান। আমরা এখানে আর একটু সুন্দর করে সাজাবো, তার আগে এখানে দেখে নেই। যদি আমরা যদি আমরা কি করব, এই জিনিসগুলোকে আরো সুন্দর করে সাজাতে পারি, তাহলে আমাদের অ্যাপসটা আরো ভালো দেখায়। সেক্ষেত্রে আমি যেটা করব, এইখানে আমি একটু কলাম নামে উইজেট ইউজ করবো, রাইট? এবং কলাম নামে উইজেট ইউজ করার পর খেয়াল করুন হট রিলোড দেই, তাহলে হলেও এই যে কলাম বরাবর চলে আসছে, ভালো কথা। বাট আমার একটা কি দরকার, আচ্ছা, হুম, এখানে সবই ঠিক রয়েছে। আচ্ছা, কলাম না নিয়ে যদি এখানে কার্ড নামে নিই একটু, তাহলে পুরোটাই কিন্তু কার্ডের ভিতর থাকবে, রাইট? পুরোটাই কার্ডের ভিতর থাকার কথা। আচ্ছা, এই যে দেখেন যে কার্ডের ভিতর কিন্তু চলে এসেছে। ওকে, তাহলে এখন এখানে খেয়াল করুন যে আমাদের কিন্তু কার্ডের ভিতর থাকলে আলাদা একটা ডেকোরেশন হয়ে থাকে। তো এখানে কার্ডের যে প্রপার্টিটা রয়েছে সেগুলো আমরা এখন ইউজ করার চেষ্টা করব। কার্ডের যে আমাদের কি রয়েছে, মার্জিন রয়েছে, হ্যাঁ, তারপর হচ্ছে কালার, শ্যাডো কালার রয়েছে। তো এগুলোকে আমরা এখন কার্ডের ভিতর আমরা সেজন্য একটা, মোট কথা হচ্ছে এই যে জায়গাটা এটা আরো স্পেসটা বাড়াতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি একটা সাইজ বক্স নিব। সাইজ বক্স যদি এখানে নেই, খেয়াল করুন সাইজ বক্স নেই। সেই সাইজ বক্সের ভিতরে যদি আমরা হাইট দেই, যেখানে হাইট দিলাম আমি 20, ওকে, 20 দিলাম। এবং কার্ডের ভিতর যে কালারটা রয়েছে সেই কালার প্রপার্টিটা ইউজ করব, যে কালারস ডট আপনার হচ্ছে টিল কালার। ওকে, কোনো ধরনের সমস্যা নেই। এবং আমরা হট রিলোড দিলাম এবং আউটপুট দেখতে পাচ্ছি চলে এসেছে। বাট এখানে হাইটটাকে যদি আরো একটু বাড়ানো যায়, সেটা একটু খেয়াল করি, যে হাইট বাড়াইলাম, আচ্ছা হাইট বাড়ালাম, দেখেন যে আমাদের আরো সুন্দর দেখাচ্ছে। ওকে, এখন যে বিষয়টা হচ্ছে যে আমরা কার্ডের ভিতরে নিয়ে এসেছি, এটা লিস্ট ভিউ ডট বিল্ডারের যে 13টা আইটেম ছিল, সেই 13টা আইটেম শুধু প্রকাশ পাচ্ছে, আর কিন্তু নেই। ওকে ডান। এখন এই যে বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু ইজিলি বলা যায় ডাটাটা ফেস করলাম। এখন চাইলে আমাদের আরো চেঞ্জ করা যাবে। তো তার মধ্যে এখানে চলে আসি, যদি আমি এখানে কি নিয়েছি, শুধু একটাই টেক্সট নিয়েছি সিঙ্গেল লাইন বরাবর। তো দিস ইজ ফ্লাটার অ্যাপ্লিকেশন। বাট এখানে যদি লাইনের এখানে লেডিং এবং টাইট ট্রেলিং এ বিভিন্ন ধরনের উইজেট বা বিভিন্ন উইজেট ইউজ করি, সেক্ষেত্রে যেটা করতে হবে, সেখানে আমাকে নিতে হবে লিস্ট স্টাইল। ওকে, লিস্ট স্টাইল তাহলে আমরা কই ইউজ করবো একটু খেয়াল করি, যে আমি এখানে একটা উইজেট দিয়ে রিপ্লেস করব প্রথমত লিস্ট স্টাইল। ওকে, তাহলে এই যে লিস্ট স্টাইল দিয়ে দিলাম। লিস্ট স্টাইল কি হচ্ছে খেয়াল করুন, যে লিস্ট স্টাইল নরমালি লিস্ট স্টাইল কি নিচ্ছে, লিস্ট স্টাইল নিচ্ছে আপনার লিডিং নিচ্ছে, টাইটেল নিচ্ছে, সাবটাইটেল নিচ্ছে, সেখানে কিন্তু কোনো চাইল্ড নামের প্রপার্টি নিচ্ছে না। সেক্ষেত্রে যেটা আমরা করব, যে এইটুকু অংশকে আমরা কপি করে নিব। কপি করার পর এটাকে আমি পুরোটাকে রিমুভ করে দিব। ওকে, আমি রিমুভ করে দিলাম। ওকে, রিমুভ করে দেওয়ার পর এখানে যেহেতু টাইটেল রয়েছে, টাইটেলে আমি টেক্সটটা দিলাম। এবং খেয়াল করুন যে আমাদের টাইটেলের সেম জিনিসটা থাকবে,
কোনো ধরনের সমস্যা নাই, বাট টাইটেল যেহেতু একটু এদিকে চলে এসেছে। এবং আমাদের লিডিং যদি নেই আমি এখানে, যে লিডিং এ কি নিচ্ছে, লিডিং এ আইকন নিব, দ্যাটস মিন এখানে আইকন নিচ্ছি, তাহলে আইকনস ডট কি হবে, যদি আমি পার্সন নেই, ওকে, তাহলে পার্সন নিলাম, তাহলে কিন্তু দেখেন যেখানে পার্সনটা চলে আসলো, পার্সন চলে আসলো। তো এখন খেয়াল করুন যে আমি কিন্তু চাইলে দিস ফ্লাটার অ্যাপ্লিকেশন না নিয়ে এখানে জাস্ট পার্সন, এখানে আমি অ্যাপ্লিকেশনের জায়গায় নাম দিব এবং নিচে দিব ইমেল, রাইট, এবং এখানে দিব লগ আউট বাটন বা অন্য কিছু। তো সেক্ষেত্রে যে এই ডেকোরেশনটা আমি যদি করতে চাই, সেক্ষেত্রে যেটা হবে যে এখানে আমি দেই ওকে, এবং এখানে আরো খেয়াল করি যে আমাদের সাবটাইটেল নামে একটা উইজেট রয়েছে, সাবটাইটেল নামে যে সরি প্রপার্টি রয়েছে, যেটা কি নিবে, এই একটা উইজেট নিবে। সে উইজেটটা আমি নরমালি দিলাম যে এক্স ওয়াই জেড @gmail.com, এবং আমাদের ইতিমধ্যে কিন্তু সেটা চলে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন, বাট এখানে একটু ডিস্টেন্সটা বাইরে গেছে, সেক্ষেত্রে আমাদের এখানে হাইটটা একটু বাড়ায় নিতে হবে। ওকে, ওকে, আমাদের চলে এসেছে। এবং এখানে যদি আমি ট্রেইলিং এ যাই, ট্রেইলিং এ গিয়ে যদি আইকন নেই, সেই আইকনটা হচ্ছে লগ আউট বাটন নেই, আইকনস ডট সরি লগ আউট আইকন নিব, লগ আউট, এই যে লগ আউট নিলাম, সেক্ষেত্রে কিন্তু চলে এসেছে। অর্থাৎ আমরা খুব ভালোভাবেই খেয়াল করলাম যে লিস্ট ভিউ ডট বিল্ডারে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের আইটেম বিল্ডার হিসেবে কনটেক্সট এবং ইন্ডেক্স নিবে, যেটা রিটার্ন টাইপ একটা ফাংশন, সো রিটার্ন টাইপ একটা উইজেট নিবে, সেটা আমরা রিটার্ন টাইপ উইজেট নিচ্ছি। এবং এটা কি করতে হবে, যদি আইটেম কাউন্ট না দেয় সেক্ষেত্রে আমাদের ইরর হবে, যেহেতু আমরা আইটেম কাউন্ট দিয়েছি সেক্ষেত্রে আর কোনো ধরনের ইরর থাকবে না। সো আশা করি লিস্ট ভিউ ডট বিল্ডারের বিষয়টা বুঝতে পেরেছেন। এবং আমরা যদি আরো একটা জিনিস এখানে খেয়াল করি যে লিস্ট ভিউ ডট বিল্ডারের অ্যাক্সিস ডট, এই যে অ্যাক্সিসটা স্ক্রল ডিরেকশনটা ইউজ করি, সেক্ষেত্রে একটু খেয়াল করি যে আমাদের স্ক্রল ডিরেকশনটা, অর্থাৎ এখানে যদি খেয়াল করি যে স্ক্রল ডিরেকশন, তাহলে সে অ্যাক্সিস ডট, যদি হরিজন্টাল দেই, হরিজন্টাল দিলে কি হয় আমরা খেয়াল করব, হরিজন্টাল দিলে কোনো ধরনের এই যে চলে যাচ্ছে, এর কারণটা হচ্ছে যে হরিজন্টাল একটি ইরর হওয়ার কথা সেটা চলে আসছে। আচ্ছা, এবং ভার্টিক্যাল দিলে তো ঠিকটাই থাকবে। ওকে, এটা ভার্টিক্যাল বরাবর আর হরিজন্টাল হচ্ছে এই দিকটা বরাবর, অর্থাৎ রো বরাবর, রাইট। সেক্ষেত্রে আমরা যেটা করব, তার আগে এখানে একটু খেয়াল করি, এটাকে কমান্ড করে রেখে দেই। ওকে, আমরা ওটাকে কমান্ড করে রেখে দিলাম এবং আমি আবারও লিস্ট ভিউ ডট বিল্ডার নিলাম, লিস্ট ভিউ ডট বিল্ডার নিলাম। খেয়াল করুন যেখানে সবকিছু ঠিক থাকবে, জাস্ট আপনাদের একটু জিনিস দেখাবো, কনটেক্সট ইন্ডেক্স, রাইট, কনটেক্সট ইন্ডেক্স, এখানে যদি যাই রিটার্নটা উইজেট নেবে, যেটাকে আমি নিব, যেটাকে আমি নিচ্ছি টেক্সে নিলাম, সমস্যা নেই, টেক্স, ওকে। তাহলে এখানে আইটেম কাউন্ট দিব, আইটেম কাউন্ট দিব কত, 10টা দিই। তাহলে যদি আমি এখানে হট রিলোড দিই, খেয়াল করুন যে আমাদের আইটেম কাউন্ট এই দিক দিয়ে ভার্টিক্যাল বরাবর চলে এসেছে। এবার এখানে যদি হরিজন্টাল বরাবর দিই সেক্ষেত্রে কি হবে, তাহলে এখানে দেখি যে স্ক্রল ডিরেকশন যদি দিই আমি,
তাহলে স্ক্রল ডিরেকশন হচ্ছে আপনার এক্সিস ডট, যদি আমি দেই হরিজন্টাল, সেক্ষেত্রে খেয়াল করুন যে এই যে হরিজন্টাল চলে এসেছে, হরিজন্টালি এসেছে। তো হরিজন্টালি আসার পর যেটা করতে হবে, যেগুলো মানে পাশাপাশি রয়েছে সেক্ষেত্রে আমরা একটু স্পেস দিব। স্পেস দেওয়ার জন্য যেটা আমাদের করতে হবে, তো আমরা নরমালি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখানে যদি আমরা নরমালি সাইজ, বিভিন্ন ধরনের সাইজ বা পেডিং, বিভিন্ন ধরনের যে ইয়েগুলো সেগুলো নিতে পারি, কিন্তু সেটা আমরা নরমালি বোঝার সুবিধার্থে যদি আমি পেডিং দিই, পেডিং ইউজ করার পর দেখুন এখানে খেয়াল করুন যে আমাদের একটা নির্দিষ্ট স্পেস পেয়েছে এবং আমাদের যে হরিজন্টালি প্রকাশ পাওয়ার কথা সেটা কিন্তু পেয়েছে। তো এই ছিল আজকে লিস্ট ভিউ ডট বিল্ডারের আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।